Hi guys, Assalamualaikum. It's me Kanis Fatima Arisha and welcome back to my another video. সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের এক কাহিনী, মানে প্রতিদিন বিছানা এমন আওলা ঝাওলা থাকবে। আর আমার মতে এটা সবার ঘরেই হয়ে থাকে। এইখানে দেখো আমার বিড়ালের কোনো কাজ নেই, তারপরও সে সারাদিন ঘুমায়। তো সকাল সকাল উঠে যাওয়ার পর আমরা দুই মা মেয়ে মিলে একসাথে ঘর গোছানোর কাজে লেগে পড়ি। এটা সব সময় আম্মু এখানে চাদর ভাঁজ করছে অ্যান্ড একটু বৃষ্টি ভাব পড়েছে, যার কারণে এই কম্বলটা নামানো হয়েছে। দিনের বেলার তাপমাত্রাটা খুবই মানানসই হয় বৃষ্টির দিনে, কিন্তু রাতের বেলা কিন্তু খুব ঠান্ডা লাগে। দ্যাটস ওয়াই এটা নামানো এই কম্বলটা। তো এখানে ভাঁজ করা হয়ে গেছে আর এখন আম্মু খুব সুন্দরভাবে বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আমার আম্মুর মোট কথা এত পরিষ্কার, আমার আম্মুর ঘরের A to Z পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচকা ফাঁকা হতে হবে, না হলে সে সারাদিন আমার সাথে চিল্লাচিল্লি করবে। অ্যান্ড আমার অভ্যাস হয়ে গেছে মানে চিল্লাচিল্লি শুনতে কথা বলতেই দুই মা মেয়ে মিলে দুই ঘরের বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। অ্যান্ড এই আমাদের আরেকটা রুমের বেড, যেটা আমি দেখাইনি এখন পর্যন্ত। অ্যান্ড বিছানা ঝাড়ার পর টুকটাক হাতে যেই সকল কাজগুলো থাকে ওগুলো করার পর ঘর ঝাড়ু দিয়ে নিলাম। অ্যান্ড তারপর দুই মা মেয়ে মিলে একটু ব্রেক নিলাম, আম খেলাম। তারপর সাথেই আম্মু দুপুরের রান্না বসিয়ে দিল। দুপুরের রান্নার মেনুটা আজকে খুবই জোস ছিল, মুরগির রোস্ট, গরুর মাংস ভুনা অ্যান্ড পোলাও। এটার কালারটা খুবই জোস। তো এই আমার দুপুরের খাবার। আমি খুব সুন্দর করে প্লেটিং করে নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমাদের বাসায় আই থিঙ্ক এই প্রথম রোস্ট রান্না করা হয়েছে। অ্যান্ড এটা এত মজা ছিল, কোনো অংশে মনে হচ্ছিল না যে প্রথমবারের মতো রোস্ট রান্না করা হয়েছে। অ্যান্ড অবশ্যই পোলাওয়ের সাথে আমার সালাদ থাকতেই হবে, না হলে ভালো লাগে না। আর এইখানে আমার আব্বুর কাজ দেখো, আমার আম্মুর জন্য সে বাজার থেকে কিনে কাজ নিয়ে এসেছে। এতগুলো মেহেদি পাতা নিয়ে আসছে। অ্যান্ড এই সব মেহেদি পাতা আমার আম্মুর বাটতে হয়েছে। এই মেহেদি বাটতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। অ্যান্ড বিকেল হওয়ার পরে আমি, ভাই আর আমার আম্মু একটু রাস্তায় বের হই। অ্যান্ড মানুষের মন মানসিকতার কথা কি বলবো, এই বিড়ালটা যেই লোকটা পালতো, হঠাৎ করে এই বিড়ালটা অ্যাক্সিডেন্ট করে, যার ফলে লোকটা এই বিড়ালটাকে রাস্তায় ফেলে চলে যায়। কেন? কারণ এই বিড়ালটা মারা যাবে। মানে আশ্চর্যজনক ব্যাপার, উনি বিড়ালটার ট্রিটমেন্ট না করে কি করলো, ময়লার ভিতর বিড়ালটাকে ফেলে দিল অসহায় অবস্থায়। মানে এগুলো কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো দিনও না। আপাতত বিড়ালটা আমার কাছে আছে, জানি না ওকে কতদিন আমার কাছে রাখতে পারবো। আল্লাহ যদি হুকুম করে ও সুস্থ হবে ইনশাল্লাহ। তো বিকালবেলা মনটা খুবই খারাপ ছিল। তো আব্বু এখানে সন্ধ্যার নাস্তা নিয়ে আসলো, মোগলাই। অ্যান্ড দেখো আমার কুটু বিড়ালটা কি সুন্দর করে বসে আছে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।